وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن اعبدوني هذا صراط مستقيم. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وقال عز من قائل اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال عز من قائل لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. ويقول الرسول صلى الله عليه وسلم إبادة في الحرج كهجرة إليه. ويقول صلى الله عليه وسلم اللهم جنبنا الفتن ما ظهر منها وما بطن. ويقول صلى الله عليه وسلم لا يخرج المهدي حتى يقتل ثلث ويموت ثلث ويبقى ثلث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শহর ইসলামাবাদ ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত 27 মার্চ 2026 অধ্যকার এই ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
সম্মানিত ওয়াইজিনে কেরাম, সম্মানিত আইমাতুল মাসাজিদ, শহী মুআজ্জাজ বিরাদরান ইসলাম, মুহতারামা মুআদারান ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে আমরা মুতাওয়াজ্জিহ হচ্ছি, আমাদের মনকে আল্লাহর দিকে ধাবিত করছি, কায় মনোবাক্যে আল্লাহর অভিমুখী হচ্ছি। যার অভিমুখী হওয়াই হলো দ্বীন। মনোজগৎকে, নিজের অন্তর আত্মাকে আল্লাহর কাছে সঁপে দেয়া, জান মাল সঁপে দেয়া, এটাই হলো ইসলাম। ইসলাম মানে সমর্পণ করা, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর কাছে নিজের জানটা তুলে দেয়া, আল্লাহর কাছে নিজের সম্পদ তুলে দেয়া, যে এই দুইটা আপনাকে দিলাম আর আপনার জান্নাত আপনি আমাকে দেন। এটা তো আল্লাহর সাথে আমাদের বিক্রয় চুক্তি। আমরা তো এই বিক্রয় চুক্তিতে সবাই রাজি আছি। কারা কারা রাজি আছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ প্রয়োজন পড়লে জীবন দিয়ে দেব, সম্পদ দিয়ে দেব, কিন্তু আল্লাহর এই চুক্তি থেকে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এটি একটি পাঠাগারের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। পাঠাগার যেখানে জ্ঞান শেখা হয়, জ্ঞান শেখা হয়। একজন জ্ঞানী আর একজন জ্ঞানীর ছাত্ররা কতটা মহিমান্বিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনলে আপনারা অবশ্যই বুঝবেন যে এই আলেম আর মুতাআল্লিম, জ্ঞান দাতা আর জ্ঞান গ্রহীতা, এটা কত বড় সম্মানের জিনিস। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত। দুনিয়ার স্বর্ণ, রূপা, ডায়মন্ড, দুনিয়ার ধন সম্পদ, মাটি, আবহাওয়া, এখানকার খাদ্য খাবার, সুজলা সুফলা, শস্য শ্যামলা ভূমি, যা আছে সব লানত প্রাপ্ত, অভিশপ্ত। লানত দিয়েছেন কে? আল্লাহ নিজে। শুধু চারটা জিনিস বাদ রেখেছেন লানত থেকে। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, আল্লাহর জিকির, এটা লানতের বাইরে। এই যে এখানে আমরা বসছি, এটা জিকিরের মজলিস, ওয়াজের মজলিস, তাফসীরের মজলিস, মানে জিকিরের মজলিস। এখানে আলোচনা হয় আল্লাহকে নিয়ে, ঠিক নয় কি? আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর ঈমানকে নিয়ে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে আলোচনা হয়। এগুলো জিকিরের মজলিস। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকিরে কোনো লানত নাই, শুধু রহমত আর রহমত, বরকত আর বরকত। সুবহানাল্লাহ। দুই নম্বর লানত মুক্ত জিনিস, ওয়া মা ওয়ালা, আল্লাহ যা ভালোবাসেন সেগুলি লানত মুক্ত। আল্লাহ তাআলা মা বাবার খেদমত ভালোবাসেন, এটা লানত মুক্ত। আল্লাহ তাআলা মানুষের প্রতি ইহসান করাকে ভালোবাসেন, এটা লানত বা অভিশাপ মুক্ত। একজন মজলুমকে সাহায্য করা আল্লাহ ভালোবাসেন, এই সাহায্যের মধ্যে কোনো অভিশাপ নাই। একজন ফকিরকে অন্ন দেওয়ার মধ্যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তাহলে দরিদ্রকে খাবার দেওয়ার মধ্যে কোনো অভিশাপ নাই।
স্ত্রীকে পর্দা করানো, নারী জাতিকে হিজাব পালন করানো আল্লাহ ভালোবাসেন। তাহলে হিজাবের মধ্যে, বোরকার মধ্যে, স্কার্ফের মধ্যে এই পৃথিবীর জন্য কোনো সমস্যা নাই। পৃথিবীর হারাবার কিছু নাই, কোনো অভিশাপ নাই, কোনো খাসারা নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। কারণ এটি কার প্রিয়? আল্লাহর প্রিয়। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা। তাহলে দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে লানত মুক্ত চারটি জিনিসের দুইটা হলো আল্লাহ, একটা হলো আল্লাহর জিকির, আর একটা হলো আল্লাহর প্রিয় জিনিস। সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে কোনো লানত আছে? দাড়ি সুন্নাত না? আল্লাহ ভালোবাসেন না? তাহলে দাড়ি রাখার মধ্যে কোনো অভিশাপ নাই। উল্টাটার মধ্যে কি আছে? সমস্যা আছে। আল্লাহু আকবার। মহিলাদেরকে আল্লাহ বানিয়েছেন দাড়ি ছাড়া, পুরুষকে বানিয়েছেন দাড়িওয়ালা। যাকে যেমন বানিয়েছেন তার তেমনি থাকাটাই আল্লাহর কাছে প্রিয়। আচ্ছা, এই দুইটা তো আল্লাহর জিনিস, অভিশাপ মুক্ত। আর দুইটা জিনিস অভিশাপ মুক্ত। একজন আলেম অভিশাপ মুক্ত, একজন কোরআনের হাফেজ, হাদিসের উস্তাদ, একজন কোরআনের বক্তা, কোরআনের একজন তাফসীরকারক, এরা চিরকালই অভিশাপ মুক্ত। এরা সমাজের জন্য রহমত। এরা কখনো বিশ্ববাসীর জন্য, বাংলাদেশের জন্য, চাঁপাইনবাবগঞ্জের জন্য কোনো আলেম অভিশাপ না, বরং রহমত। বরং কি? রহমত। তেমনি আলেমের ছাত্র যদি কেউ হয়, সে অভিশাপ মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আজকে বিভিন্ন ভাবে আলেমদের ছাত্র হওয়া যায়। টেলিভিশনের মাধ্যমে হওয়া যায়, ফেসবুকের মাধ্যমে হওয়া যায়, ইউটিউবের মাধ্যমে হওয়া যায়, সমস্ত ধরনের অনলাইন অ্যাক্টিভিটিজের মাধ্যমে আলেমদের ছাত্র হওয়া যায়। আলেমদের ছাত্র হবে, যে কোনো আলেমকে ফোন করে বলবেন যে ওস্তাদ আমি আপনার ছাত্র হতে চাই। ওস্তাদ বলেন ওকে, আমি তোমাকে আমার ছাত্র হিসাবে গ্রহণ করলাম। আপনি লানত থেকে বেঁচে দিলেন। ছোট বিষয় না, বিশাল বিষয়। আলেমরা যেদিন পৃথিবী চালাবে, সেদিন গোটা পৃথিবী অভিশাপ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ধীরে ধীরে আলেমরা আসতেছে এগিয়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 2024-এর পর থেকে পৃথিবীটা পরিবর্তন হয়ে গেছে। 2024-এর পর থেকে, 1924 থেকে 2024, 1924-এ পৃথিবীর বুক থেকে কোরআনের শাসন বিদায় নিয়েছিল তুরস্কের খেলাফত বিদায়ের মাধ্যমে। তো নিয়ম হলো এটা 100 বছর পরে ফেরত আসবে। 1924 থেকে 2024, 100 বছর পার হয়ে গেছে। 100 বছর শেষে প্রথম বাংলাদেশে আসছে আলহামদুলিল্লাহ পরিবর্তন। প্রথম পরিবর্তন কোথায় আসছে? বাংলাদেশে আসছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মা বোনেরা কোরআনকে সমর্থন দিয়েছে। এই জাতিকে এখন, এই জাতির অধিকাংশ সন্তানকে খারাপ বলার কোন সুযোগ নেই। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, ওরে বান্দা, আমার কোরআনের কথা বলে তোর কাছে একদল লোক গিয়েছিল একটা সমর্থন চাওয়ার জন্য, তুমি কি আমার কোরআনকে সেই সমর্থনটা দিয়েছিলে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে অবশ্যই আপনি সেদিন জান্নাতের একটা দাবিদার হয়ে যাবেন ইনশাআল্লাহ।
এখানে আসলে কোরআনকে চাই নাকি চাই না, আমাদের গত নির্বাচনটা গেছে এটার উপর। আপনি কি জবাব দেবেন যদি আপনি কোরআনকে সমর্থন না দিয়ে থাকেন? আল্লাহ তো বলবেন আমার কোরআনের কথা বলেই তো তোমার কাছে গিয়েছে। প্রতীক আছে, এই প্রতীক সে প্রতীক, কত প্রতীক আছে সেটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো আমার কোরআনের। তুমি কি বান্দারে আমার কোরআনকে সমর্থন দিয়েছিলে? যদি না দিয়ে থাকেন, ইল্লা মান হাবাসাহুল কোরআন, কিয়ামতের দিন কোরআন যাকে আটকে দেবে, এটা সহিহ বুখারীর হাদিস। ইল্লা মান হাবাসাহুল কোরআন, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের হাদিস। কোরআন যাকে আটকাবে তার মুক্তির কোনো উপায় নেই। তো আমরা দেখেছি বাংলাদেশের জনগণ, অধিকাংশ জনগণ একটা গণজোয়ারের মতো হয়ে আল্লাহর কোরআনের পক্ষ তারা নিয়েছে। এই জন্য এই জনগণকে আমরা আলহামদুলিল্লাহ ধন্যবাদ দিই, শুকরিয়া দিই যে তোমরা কোরআনকে সমর্থন জানিয়েছ। বাকি হিসাব নিকাশ আমরা তো জানি কি হয়েছে, সবই জানি। তো আল্লাহ তাআলা কোরআনকে আমাদের মনোজগতে তিনি দিয়েছেন। আমাদের বিশেষ করে আমাদের মায়েরা, আমাদের মা জাতি ব্যাপক হারে আল্লাহর কোরআনকে সমর্থন জানিয়েছে। আল্লাহ তাদের প্রত্যেকটা মাকে, আমাদের জননী জাতিকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। শুধু এই কোরআনকে সমর্থন দেওয়ার কারণে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা এর জন্য, আল্লাহ যদি আমাদেরকে শাফাআতের সুযোগ দেন, যদি প্রয়োজন হয় আমরা এই সুপারিশ করব ইনশাআল্লাহ। জানি না শাফাআত কারা সুযোগ পাবেন, আলেমরা পাবেন, হাফেজরা পাবেন, নবীরা তো করবেনই। আল্লাহ নিজেও নিজের কাছে সুপারিশ করবেন, নিজের জাতের কাছে নিজে সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবে, রমাদান মাস সুপারিশ করবে। প্রিয় ভাইরা, ব্যাপার হলো কোরআন। আচ্ছা, 2024-এর পরে এমন এক গণজোয়ার তৈরি হয়েছে কোরআনের পক্ষে, যেটা বিগত 100 বছর নয়, কয়েকশো বছরের মধ্যে মানব জাতি দেখেনি। ঠিক নয় কি? 24 পরবর্তী আগামী যত বছর মুসলিমরা থাকবে, 60 বছর 70 বছর, এই সময়কালটা মুসলিমদের বিজয়ের কাল ইনশাআল্লাহ। মুসলিমদের বিজয়ের কাল, ইসলামের বিজয়ের শতাব্দী এটা। এই ওয়াজটা আমি সারা বাংলাদেশে করে বেরিয়েছি, আজকে আমার একটু স্মৃতিচারণ করি ইনশাআল্লাহ। আপনারা মধ্যপ্রাচ্যের দিকে তাকালেই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বিজয়টা আসলে কোন দিকে যাচ্ছে। যুদ্ধটা হচ্ছে দাজ্জাল আর স্রষ্টার সাথে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা, উপর দিয়ে যুদ্ধটা হচ্ছে আমেরিকা, ইরান, ইসরায়েল, কিন্তু একেবারে গভীরের যে খবরটা সেটা হলো এই যুদ্ধ এক পক্ষে দাজ্জাল, ইবলিস, বিশ্বব্যাপী দাজ্জাল আর ইবলিস বাহিনী, আর আরেক পক্ষে আল্লাহ তার সমস্ত ফেরেশতা বাহিনী, সমস্ত ঈমানদার বাহিনী। এই হলো দুইটা পক্ষ। আইডিয়া করুন তো, আল্লাহ যদি কোনো পক্ষে গিয়া বন্দুক হাতে নেন বা তার অর্ডার হাতে নেন বা তার তিনি যেভাবে লড়াই করেন সেটাতে তিনি যদি সংযুক্ত হন, অন্য কারো কি বিজয়ের কোনো সম্ভাবনা আছে? কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ লিখিতভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে বিজয় হব আমি আর আমার রাসূল। রাসূলদের ভিতরে আমরা আছি, ইমানদাররা সবাই। এখন রাসূলরা নাই, আলিম উলামারা তাদের ওয়ারিস, ঠিক নয় কি? আল উলামা খুলাফাউল আমবিয়া, মুসনাদ আহমদের
একটি গ্রহণযোগ্য হাদিস যে ওলামারা হলো নবীগণের খলিফা। তাদের মিম্বরে তারা বসবে, তাদের চেয়ারে তারা বসবে, তাদের তাখতের মধ্যে তারা বসবে, বসে তারা যে কাজ করতেন সেই কাজ ওলামারা যুগে যুগে করবে। সম্মানিত ভাইরা, তো আমাদের করণীয়টা কি? বর্তমান যে যুদ্ধটা আসতেছে, বিশ্বযুদ্ধ, 600 কোটি মানুষের জীবন নেবে। 600 কোটি, 600 কোটি মানুষের জীবন নেবে। এটা লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আলাইহিস সালাম বের হওয়ার আগে টোটাল পৃথিবীর জনসংখ্যা 3 ভাগের 1 ভাগ খুন হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ মারা পড়বে, 3 ভাগের 1 ভাগ বেঁচে থাকবে। 900 কোটি মানুষকে 3 ভাগ করলে প্রতি ভাগে কত পড়ে? 300 কোটি। তাহলে 300 কোটি যুদ্ধে খুন হয়ে যাবে, বাকি 300 কোটি যুদ্ধের তেজস্ক্রিয়তায়, রেডিয়েশনে, মহামারীতে, বিভিন্ন রোগ ব্যাধিতে তারা মারা পড়বে। থাকবে 300 কোটি। কে যে থাকবো আমরা আর কে যে যাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা এখন অপারেশন থিয়েটারে ঢুকাইছে। অপারেশন থিয়েটারে এখানে জালিমেরা কেউ বাঁচবে না। পৃথিবীতে যারা বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, মুলহিদ, আল্লাহ বিরোধী, এদের জান নিয়ে নেবে আল্লাহ তাআলা। অলরেডি অর্ডার চলে আসছে। আতা আমরুল্লাহ, আল্লাহর অর্ডার চলে আসে। সমস্ত আলামত একসাথে করলে এটা ক্লিয়ার হয়। সূরা কাহফের প্রথম 10 আয়াত হলো দাজ্জাল বিরোধী, অ্যান্টি দাজ্জাল। মোবাইলের মধ্যে অ্যান্টিভাইরাস লাগায় না, কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস লাগায় না, কিছু টাকা দিলে একটা সিস্টেম লাগাই দেয়, কোনো ভাইরাসে আর আক্রমণ করতে পারে না। অ্যান্টি ইবলিস, অ্যান্টি দাজ্জাল সিস্টেম হলো সূরা আল কাহফের প্রথম 10 আয়াত। মান ক্বারাআ আল আসল ওয়াল মিন সূরাতিল কাহফ উসবা মিনাদ দাজ্জাল, সহিহ মুসলিমের হাদিস। যদি কেউ সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে, দাজ্জাল থেকে সে একেবারে সেফ থাকে। কার থেকে? এই শেষ বিশ্বযুদ্ধের একটা খবর আছে এই সূরা কাহফের মধ্যে। লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন। কোরআন এসে একটা কঠিন যুদ্ধের ব্যাপারে সিগন্যাল দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। বা'সান শাদীদা, বাস মানে হলো যুদ্ধ। কোরআনের পরিভাষায় সূরা নামের 65 নম্বর আয়াত। আল্লাহ চাইলে তোমাদের একজনকে দিয়ে আরেকজনের যুদ্ধের ভয়াবহ শাস্তি, বোমাবাজি, খুন খারাপি তিনি আস্বাদন করাতে পারেন। এই ক্ষমতা তার আছে। বাস মানে যুদ্ধ। লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন। এটা কঠিন যুদ্ধ, এটা আল্লাহ লাগাবেন। কে লাগাবেন? পারমাণবিক যুদ্ধ আল্লাহ লাগাবেন, অ্যাটমিক যুদ্ধ আল্লাহ লাগাবেন, অ্যাটমিক যুদ্ধটা আল্লাহ নিজে লাগাবেন। কারণ শয়তানদের হাতে এত বড় ক্ষমতা জড়ো হয়ে গেছে, এইটা যদি বহাল থাকে পৃথিবীতে কোন ইমাম মাহদী এসে কিছুই করতে পারবে না। এই জন্য এটা ধ্বংস হয়ে যাবে, লড়াই একটা হয়ে যাবে। 7-8 মিনিটে পৃথিবীর 300 কোটি, 500-600 কোটি মানুষ হাওয়া হয়ে যাবে।
7-8 মিনিট, 5-6 মিনিট, বছর লাগবে না। আমরা সেই ধরনের একটা বাসান শাদীদান মিন লাদুনহু, আল্লাহ বলেছেন এই বাসা শাদীদটা মিন লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে আসবে, ডাইরেক্ট আল্লাহ করাবে। বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত এত বড় যুদ্ধ, এত বড় মানব খুন বিশ্ব ইতিহাসে কোন যুগে হয়নি। কোন যুগেই 500 কোটি মানুষ মারা পড়ে নাই কোন যুদ্ধ বিগ্রহ। 1 কোটি 50 লাখ 20 লাখ এরকম ইতিহাস পাওয়া যায়, কিন্তু শত শত কোটি মানুষ মারা পড়বে এই ইতিহাস পৃথিবীতে নাই। কিন্তু একটা হবে এখন, এই যুদ্ধ এক পক্ষে দাজ্জাল আর ইবলিস, তাদের পরিকল্পনা হলো মানুষ মারা। নবীজি এই যুদ্ধকে বলে গেছেন মালহামা। মালহামা মানে গোশত কাটা, গোশত কাটার যুদ্ধ। সৌদি আরবে, দুবাইতে, কাতারে, আরো বিশ্বে গেলে দেখবেন কসাই দোকানের সামনে লেখা মালহামা। লাহাম মানে গোশত, মালহামা মানে যেখানে গোশত কেটে 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 ঝুলাই ধরে বা বিক্রি করে দেয়। একটা গরুরে 1 ঘন্টার মধ্যে কাইটে এমন করলো যে কিছুই নেই, কল্লাটা পড়ে গেছে, এবার কল্লাও থাকে না। কসাই দোকানকে আরবিতে বলে মালহামা। নবীজি শেষ জামানার যুদ্ধগুলিকে নাম দিয়েছেন মালহামা, মানে এই যুদ্ধ যারা লাগাবে, মূল পরিকল্পক যারা, ওরা কসাই, মানব কসাই। ওরা চায় পৃথিবীতে 50 কোটি মানুষ বেঁচে থাকুক, বড় জোর সবচেয়ে বেশি থাকলে 100 কোটি, যাতে করে জাহেনিসদের শাসন সহজ হয়। 900 কোটি মানুষকে তারা সামলাতে পারবে না, কারণ জাহেনিসদের, ইহুদিদের জনসংখ্যা হলো মাত্র 1,40,00,000। তো 1,40,00,000 মানুষ 900 কোটি মানুষকে সামলানো এটা সম্ভব না। এই জন্য মাইরা দাও, জন্ম নিয়ন্ত্রণ করে ওরাই মেরেছে। রকফেলারের জন্ম নিয়ন্ত্রণ, আহারে বাংলাদেশি, আহারে মুসলমান, বোকা মুসলমান, কম বেশ সবাই জন্ম নিয়ন্ত্রণ করেছে। ঘরে ঘরে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট সিস্টেম, এটার ওষুধ বড়ি ঘরে ঘরে এটা ঢুকেছে। কিসিঞ্জার বলেছিল 1974 খ্রিস্টাব্দে যে 13টা দেশের মাগুলিরে আমরা বন্ধা করে দেব, কারণ এদের যে সন্তান উৎপাদনের ক্ষমতা, এত মানুষ জন্ম দিলে আমরা আমেরিকানরা, আমরা ইসরায়েলি, ইহুদিরা আমরা সামলাতে পারবো না এদের। অতএব এদেরকে, এদের পেট কাটবো, এদের পেটের ভিতরে বাচ্চাগুলিরে মেরে দেব। তবে সেটা মারার কথা বললে তো কেউ আমাদের কথা শুনবে না, সুন্দর একটা নাম দেব, পরিবার পরিকল্পনা। পরিবার, সরকারও গাধা ছিল, যে সরকার এটার পক্ষে গেছে, সরকার এক গাধা, কিছু মৌলবী জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলেছে, হেগুলি আরেক গাধা, আর জনগণ তো গাধার জাত আছেই। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি কি কোনো আই বলেছিলাম দিয়েছিল না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? কে দিয়েছেন? পৃথিবীর 99% সম্পত্তি 13টা ফ্যামিলির হাতে বন্দী। পৃথিবীর 900 কোটি মানুষ মিলে 1 ভাগ সম্পদ ভোগ করে, আর 13 ফ্যামিলি 99% সম্পদ ভোগ করে। 13 ফ্যামিলির এক ফ্যামিলি হলো রথচাইল্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদের ছিল, যারা 200 বছর আমাদেরকে গোলামি খাটাইছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবাই জানে, কিন্তু কোম্পানিটা কার এইটা খবর কয়জনের আছে? কোটির মধ্যে একজনের নাই। এটা রথচাইল্ডের 13 ফ্যামিলির এক ফ্যামিলি। ফিলিস্তিনের মুসলমানদের জমি কিনে কিনে ইহুদিদের কাছে বিক্রি করেছে কে? এই রথচাইল্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মূল মালিক, তারা। ব্রিটেন সাম্রাজ্য ছিল এই রথচাইল্ডের, ওরা। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ করতে চাইল রকফেলার, ওই 13 ফ্যামিলির আরব ফ্যামিলি, রকফেলার ইহুদি। রকফেলার যে আমাদের বাচ্চা নাই, আমরা 1 কোটি, তোরা 250 কোটি, অসম্ভব কথা। ওরা বলে ফিলিস্তিনি একটা সন্তান জন্ম হলে ইসরায়েলিদের ওই রাত ঘুম আসে না যে একটা শত্রু জন্ম হয়েছে। দেখো বেদল আল্লাহ
অনেকগুলি মানুষকে যারা কিতাব পড়ে কিন্তু বাস্তবতার কোনো জ্ঞান নেই, এলাকা এগুলি হলো গাধা। জন্ম নিয়ন্ত্রণ যত মানুষে করছে সব গাধা, গাধার গাধি, নিজের সন্তান মারছে। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم। ওরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে দুনিয়াতেও আখিরাতেও, যারা তাদের বোকামির কারণে নিজের সন্তানদের নিজেরা খুন করেছে। ইসরায়েলের পরামর্শে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করেছেন। জন্ম নিয়ন্ত্রণ ইসরায়েলের পদ্ধতি। এমনিতে ইসরায়েল সঙ্গে ইহুদি সঙ্গে সবাই ঘৃণা করবে, ইহুদিদের কিছু মানব না, আমাদের পণ্য বয়কট করবো। অথচ সেই ইসরায়েলের জন্ম নিয়ন্ত্রণের কি কইতে আমি একটু চিনিও না, কত কি আপনাদের ঘরে ঘরে আছে না নেই? এখন যদি কই কারা কারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাইছেন বা খাওয়াইছেন হাত তোলেন, মানিজ্য তো থাকতো না। হ্যাঁ, এই জন্ম নিয়ন্ত্রণ দিয়ে শত শত কোটি মানুষ যারা খুন করেছে, তারাই প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়েছিল মানুষ খুনের জন্য, তারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করেছিল মানুষ খুনের জন্য, তারাই এখন চূড়ান্ত মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণিত মানব হত্যা মানহামা যুদ্ধ আরমাগেডন যুদ্ধ যেটা বলে, এইটা এখন মঞ্চস্থ করেছে। শুধু মানুষ মারো, না হলে ছোট্ট বাচ্চা তোমার কি ক্ষতি করলো? গাজা দেখি হামাসের যোদ্ধাদের খুঁজে পায় না, ওদেরকে তেমন মারতেও চায় না, মারে গিয়া বাচ্চা কোথায় আছে, মারে মা কোথায় আছে, ঠিক না? হাসপাতালে কোথায় কোথায় আছে, শিশুদের প্রাইমারি স্কুল কোথায়, ইরানের ওই কোথায় মেয়েরা পড়ালেখা করে, 165টা মেয়ে ছোট্ট বাচ্চা আমাদের ফুলকলি গুলিরে মাইরা দিল, ঠিক না? ও ভাইয়েরা, তো জন্ম নিয়ন্ত্রণ করে আপনি তো আপনার শিশুকে মারছেন, আপনারে ওরা বোমা মারলে তো দোষটা কার? আপনি জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঘরে ঢুকেছেন মানে ইসরায়েলের বোমা ঢুকেছেন বলে। আল্লাহ দে মার, এটারে মার। এটা যখন ইসরায়েলের জন্ম নিয়ন্ত্রণ ঢুকেছে ঘরের মধ্যে, আমার নিষ্পাপ ফেরেশতার মতো বাচ্চাগুলিরে আমি ফেরেশতা বানাই যে শিশুগুলি আমি সৃষ্টি করি মাতৃগর্ভে, এক ফোন করছে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খাইয়া, মা আরে বোমা মারতেছে না, আর আরবদের উপরে যাইতেছে না, যাইতেছে না। মুসলমান বেকুবের নাম মুসলমান না। এই যে পাঠাগার দিচ্ছেন না, পাঠ করেন, জ্ঞান শেখেন। এমন এমন ওয়াজ তো আছে রে ভাই, এগুলি কইতে গেলে তো সমস্যা। যাই হোক, মোট মাঠ কথা, আমাদের দোষে আমরা মরবো, মারা পড়লে নিজের দোষে কি মরব। মরার যুদ্ধ আইতেছে, বাংলাদেশের উপরে অলরেডি বোমা লটকিতে আছে, ঝুলতে আছে, সব ব্যবস্থা হয়ে গেছে, হয়ে গেছে, খালি বিস্ফোরণের বাকি, খালি উপর থেকে নাজিল হওয়া বাকি। তাড়াতাড়ি আজকে গিয়ে জন্ম নিয়ন্ত্রণের যা আছে ঘর থেকে টয়লেটে ফেলাইতে, আল্লাহ আমি ইসরায়েলের কোনো বোমা, ওদের কোনো বোমা আমার উপরে ফেলাই না, আল্লাহ আমি ভুল করে এদের এগুলি ঢুকাইছি, এগুলি লাথি মারি এগুলি, ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ এখন তো ভুট্টারে বানিয়েছে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট, এখন এখন কমাও জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট, এখনকার ধান, এখনকার গম, এখনকার আপনার শসা, এখনকার মুরগির গোস্ত, এখনকার গরুর গোস্ত, এখন খাদ্য দ্রব্য ওরা যখন দেখলো যে ট্যাবলেট খাওয়াইয়ে তারপর এদের জনসংখ্যা বাড়তেছে, খাবারের মধ্যে জন্ম দেওয়ার ক্ষমতাটা লেস করে দেয়। কোন খাদ্যের মধ্যে পিতা হওয়ার, মা হওয়ার, বাবা মা হওয়ার যোগ্যতা খাবারের মধ্যে তো আসতে হবে আগে। মুরগির যে ডিম থেকে মুরগির বাচ্চা হয় না, সেই ডিম খেলে আপনার বাচ্চা হবে কোথেকে, ঠিক না বেটি? যেই ধান থেকে ধান হয় না, যেই ধান থেকে বীজ হয় না, ধানের একটা গাছ হয় না, সেই ধানের চাল খেয়ে আপনার গাছ, আপনার বাচ্চা, আপনার শিশু করতে হবে। অত সোজা না ইসলাম, ইসলাম খুব সোজা, বুঝতে হবে। সূরা নিসার 119 নম্বর আয়াতটা পড়া সবার উপরে ফরজ, এই যুগে যদি ঈমান বাঁচাইতে হয়।
ওয়ালা আমরুন্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কসম করে বলছে, আমি হে আল্লাহ, যে মানব জাতির কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, চির অভিশপ্ত হলাম, আমি কসম করে বলছি, আমি অর্ডার দিয়ে ওদেরকে দিয়েই তোমার সৃষ্টিগুলিরে আমি পরিবর্তন করে দেব। তোমার তৈরি অরিজিনাল আগা গোড়া রহমত বরকতে ভরা দেশি মুরগিটারে আমি ফার্মের মুরগি বানিয়ে দেব। ঠিক না বেটি? ফার্মের মুরগি আজান দেয়, ফার্মের মুরগি আজান দেয়, জীবনে শুনছেন? হ্যাঁ, একদিন কি ভাবছেন? আচ্ছা ব্যাপারটা কি, আমার খয়ের মোরগ চিরকালে আজান দিছে, এত এত ফার্ম, হাজার হাজার মোরগ, একটাও তো আজান নাই, আছে? আচ্ছা, ওই ডিমগুলিতে বাচ্চা হয়? যে ফার্মের মুরগির ডিম আপনারা খান, বাচ্চা হয়? বাচ্চা হয় না। এখন খাদ্যই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট। কত সূক্ষ্ম পর্যায়ে দাজ্জালি বেঈমানি ঢুকাইছে। আমি যখন জেলে ছিলাম তখন থাকলা পুলিশ এসে আমাকে বলতে, হুজুর বিয়ে করেছি 12 বছর বয়স, একটা বাচ্চা। আমি বললাম তুমি খাও কি? তো কি খাবো? যা বাজারে আছে। ও তার মানে ফার্মের মুরগি খাই, ফার্মের ডিম হ্যাঁ খাই, চাষের মাছ হ্যাঁ খাই, চাষের শশা সবই তো খাই। জীবনে তোমার বাচ্চা হবে না। তোমার খাদ্যের মধ্যে তো আগে বীজে বীজ হওয়ার, গাছ থেকে গাছ হওয়ার, ধান থেকে ধান হওয়ার, মুরগির ডিম থেকে মুরগি বাচ্চা জন্ম হওয়ার, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা জন্ম হওয়ার যোগ্যতা যদি না থাকে, সেটা তুমি খাও, তুমি আটকুড়া, তুমি বন্ধা হয়ে যাবে। ও ভাইরা, তাহলে ইসরায়েলি পদ্ধতিতে তো আপনাদের জীবন চলছে। হঠাৎ করে হ্যান্ড ওয়াশ হয়, প্রত্যেক ঘরে ভদ্রতা হ্যান্ড ওয়াশ। কিসের হ্যান্ড ওয়াশ? হ্যান্ড ওয়াশের মধ্যে এমন বহু হ্যান্ড ওয়াশ আছে যেগুলিতে এমন উপাদান দিছে, এটা হাত লাগাইলে ব্রেন পর্যন্ত গিয়া ব্রেন নষ্ট করে দেয়। আমি এত মাহফিলে গেছি, কোন মাহফিলে যদি জিজ্ঞাসা করেন কাজী হুজুর কি হ্যান্ড ওয়াশ ইউজ করেছে, কোন মাহফিলে এসে একটাও পাবেন না। সারা বাংলাদেশে একটা মাহফিলের কেউ বলতে পারবো না যে কাজী সাহেব আছে হ্যান্ড ওয়াশ এখানে ইউজ করেছে। আমি জানি এটা আমার ব্রেন নষ্ট করার জন্য। সাবান ব্যবহার করে কি ভদ্রতা থাকে না? কি বলে, সাবানে কি পরিষ্কার হয় না হাত? কি যে খাচ্ছি, কি যে ব্যবহার করছি, কোন দিকে যে যাচ্ছি, ঘুরে ফিরে দেখি যে ওই সেই ইসরায়েল। তো ভাই, এই জন্য ওদের অভিশপ্ত জিনিস যদি আপনার ঘরে আপনি ঢুকান, তাহলে বোমা ঢুকবে না, কেন বোমাও ঢুকবে। কঠিন একটা যুদ্ধ। আশ্চর্য, এই সূরাটা সূরা কাহফ, এবং এই সূরাতে এই সূরার এই 10 আয়াত পড়লে দাজ্জাল ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই 10 আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতে যুদ্ধের কাহিনী, মানে দাজ্জাল, ইবলিস, ইসরাইল, ডিপ স্টেট, 13 ফ্যামিলিরা মিলে মানব খুনের যে যুদ্ধ মঞ্চস্থ করবে, এটা এক কঠিন যুদ্ধ পৃথিবীতে আসবে। বান্দারা সাবধান। এখন করণীয় কি? করণীয় হলো আপনি অরিজিনাল জিনিসের উপরে চলবেন। আমি কোনো মাহফিলে গেলে কখনো ফার্মের মুরগির গোশত আমি হাত দিই না। আমি এটা আল্লাহটা না, এটা আল্লাহর মুরগিটারে শয়তানে এটা প্রক্রিয়াজাত করে নষ্ট করে দিয়েছে। আল্লাহর মুরগি থাকলে ওখান থেকে একটু দাও। আজকেও খেয়েছি আপনাদের এখানে, আমি আল্লাহর মুরগিটাই খেয়েছি। আল্লাহটা যেটা অরিজিনাল, যেটা আল্লাহ নিজে বানাইছে, উনি যেমন বানাইছে তেমন। আল্লাহ তৈরিটা খেতে কারা কারা চান, কাদের কাদের আগ্রহ আছে? সরাসরি আল্লাহটা মানুষে হাত দিয়ে নষ্ট করেনি, ইনশাআল্লাহ। শোনেন, নির্বংশ হয়ে যাচ্ছে মানুষ, বহু মানুষ নির্বংশ হয়ে যাচ্ছে। এই যুগটাকে তো বুঝতে হবে রে ভাই, যুগটা তো বুঝতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলে আমিও করেছি,
ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে লাগে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা। সিরিয়াল ঢাকা গিয়ে থাকে ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামের অধীনে। আমার তো পিস ইন্টারন্যাশনাল স্কুল আছে, আমি তো জানি এটা জিনিসটা কি। এটা তো ইসরায়েলি কারিকুলাম, ইসরায়েলি শিক্ষা ব্যবস্থা। আপনি যে আপনার বাচ্চাটা ইংলিশ মিডিয়াম পড়াইতেছেন, ইসরায়েলি কারিকুলাম। আমরা ওইটা দেখেই এটার মধ্যে কোরআন দিয়ে দিয়েছি, হাদিস দিয়ে দিয়েছি, আরবি ভাষা দিয়ে দিয়েছি, ইসলামিক স্টাডিজ দিয়েছি, সালাত দিয়েছি, ইসলামের ম্যানার আদব লেহাজ দিয়েছি, যাতে করে ওরা আপনার সন্তানকে ইহুদি সন্তানের পরিণত করতে না পারে। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি, মা বাবাই নিজের সন্তানকে ইহুদি বানায়, নিজের সন্তানকে খ্রিস্টান বানায়, নিজের সন্তানকে অগ্নি পূজারী বানায়। ঠিক নয় কি? তাহলে এই যে পাঠাগার, যে পাঠাগারের কথা বলছি, যেখানে কোরআন পড়াবে, যেখানে হাদিস পড়াবে, যেখানে মুসলিম আলিম ওলামার লেখা, ইমাম বুখারীর লেখা বই পড়াবে, ঠিক নয় কি? ইমাম মুসলিমের লেখা বই যেখানে পড়াবে, ইবনে কাসিরের লেখা তাফসীর যেখানে পড়াবে, এটা পড়া উচিত নাকি উচিত না? কারা কারা মনে করেন যে এই যুগে যদি ইহুদি, জায়নিস্ট, ইসরায়েলি বেঈমানি এসব শিক্ষা ব্যবস্থা থেকে বাঁচতে হয়, অবশ্যই ইসলামী শিক্ষালয়, বিদ্যালয়, পাঠাগার, মাদ্রাসা যেখানে আমরা পাবো, ইসলামিক স্কুল যেখানে পাবো, সন্তানকে ওখানে নিয়ে যাবো, ঠিক নয় কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি এগুলি করলে আপনি মরলেও শহীদ হবেন, অমর হয়ে যাবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ, ঠিক নয় কি? এখন ভাই আল্লাহর মার শুরু হয়েছে, আল্লাহর মার দেবেন, আল্লাহর মার শুরু হয়ে গেছে, কঠিন ভাবে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে মার দেন। আসমান যখন মার শুরু করে, জমিনের শক্তি তখন টিকে না। আসমান মার দিলে জমিনের শক্তি টিকে? যুগে কোন যুগে ঠিক ছিল? নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, এটা কি জমিনের কারো তৈরি ছিল না আকাশের মালিকের? ঠিক না? সুম্মা আগরাকনা বা'দুল বাকিন, আমি নূহকে জাহাজে উঠিয়ে বাঁচিয়ে দিয়ে আর বাকি যেগুলি ছিল বেঈমান সবগুলিকে আমি আল্লাহ, আমি বলেছি, আমি ডুবাইছি, ডুবাই বাইরে দিয়েছি। এক বাপের দেখছি একদিন, জিনার নাম বলবো না, নিজের পুত্রের খুন করার জন্য বিষাক্ত, ওই যে কিছু গাছ আছে, বিষাক্ত গাছ, বিষ কাটালি বা এরকম ভয়াবহ বিষাক্ত জিনিস আছে, ও একটা পাতা চিবে গেলে আপনি মারা যাবেন। আমি নিজে দেখছি বাবা খুঁজতেছে ওই বিষাক্ত গাছ। কেন খুঁজতেছে? না, পোলাটারে খাওয়াইয়ে মেরে ফেলবে। পোলা যদি বাপেরে গুলি করতে যায়, এরকম পোলা দরকার আছে না? হ্যাঁ, তো গোলাম যদি মালিকের উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, মালিকের নবীদের 1,24,000 নবীদের উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়, 104টা আসমানি কিতাবের বিরুদ্ধে যদি গোলাম লিপ্ত হয়, মালিকের পক্ষে যে আলেমরা কথা বলে তাদের বিরুদ্ধে যদি এই গোলামরা লিপ্ত হয়, এসব গোলামের দরকার আছে না? হ্যাঁ, গৃহস্থের আলুর বস্তার মধ্যে পচা আলু 5 কেজি পচে গেছে, এখনো 40 কেজি ভালো আছে, এখন উপায় কি? বুদ্ধি দেন তো আমারে। বস্তা 45 কেজির মধ্যে 5 কেজি পচে গেছে, 40 কেজি এখনো ভালো আছে, করণীয় কি? বস্তা ঢেলে দিয়ে পচাগুলি, এই ধরেন পৃথিবীতে একটা আলুর বস্তা, এই বস্তার মধ্যে বহু মানুষ এমন হয়ে গেছে, এগুলি আর হেদায়েত আসবে না। এগুলি বাঁচলে এগুলি আল্লাহর আগামী দিনের বান্দা বান্দীগুলিকে ইসলামের পথে চলতে দেবে না। এরকম আছে না? নাই? এই পচা আলু এখন গৃহস্থ ফেলাই দিবে ইনশাআল্লাহ। এই বস্তার মালিক, এই দুনিয়ার মালিক, ওই যে প্রথমে শুনলাম হাদিসটা যে
1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, 1/3 বেঁচে যাবে। এটা হলো এই যুগের কথা বলতেছে, এই যুগ আমাদের এই যুগে সমাজের কথা বলতেছে। এখন এটা ঘটবে, অলরেডি ঘটা শুরু হয়ে গেছে। অতএব এই সময় করণীয়টা বলি, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আমাদের ঈমানের উপরে আমাদের টিকে থাকতে হবে, জীবন জাকাত থাক। ওরা বোমা মারে আমার না হয় একবারে ধুলিবালি বানাইয়া আকাশে উড়াই দেয়। যদি আমার ঈমানটা থাকে, একদিন এই দেহ জান্নাতে গিয়ে সুন্দর রূপে আল্লাহর সৃষ্টিতে একদিন আমি ফেরত আসবো। আসবো কিনা? ঠিক না? তাহলে কোন জাকাত থাক, কোরআনের পক্ষে গেছি, ইসলামের পক্ষে গেছি, থাকবো ইসলামের পক্ষে। ঠিক না ভাই? এখন যদি 2-4টা জঙ্গি বিমান মাথার উপর দিয়া কান ফাটা আওয়াজ করে উড়ে যায়, সবাইকে মাহফিল ছাড়ে দৌড় দিবেন? হ্যাঁ না কি বলবেন? হাসবুনাল্লাহু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমরা পরমাণু বোমার ক্ষমতা বুঝতেছো, হাসবুনাল্লাহর ক্ষমতা বুঝতেছো না। দুনিয়ার সমস্ত পরমাণু বোম একসাথে করে যদি একজন প্রকৃত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বললের উপরে চার্জ করো, মারো, বাস করো, তারে মারতে পারবো না। নমরুদ তার ভয়াবহ অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে ফেলে পড়তে পেরেছিল। ঘটনাটা কোরআনে আছে না নাই? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে শান্ত হয়ে যাও, শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। কোরআন একটা ঘটনা এই জন্য শোনায় না যে অতীতে হয়ে গেছে, বস এটা আর কখনো আসবে না, এরকম কোন কাহিনী কোরআন বলে না। কোরআন যেটা বলে এই জন্য বলে যে এমন ঘটনা আরো ঘটবে, শেষ জমানায় ঘটবে। গাজায় যত বোমিং করা হয়েছে, যত লক্ষ লক্ষ টন বোমা ফেলা হয়েছে, নাগাসাকি হিরোশিমায় ফেলা আমেরিকার অ্যাটম বোম, ওখান থেকে 2টা মারছে। গাজা যা ফুটেছে ওরকম অ্যাটম বোম 30-40টা হবে। কিন্তু আলহামদুলিল্লাহ গাজার মধ্যে এখনো লড়াই চলছে কিনা, মুসলমান বাঁচিয়ে আছে কিনা? হ্যাঁ, নবীজি বলে গেছেন, যতক্ষণ কোন ফিতনা ফাসাদ শাম থেকে শুরু হবে না, ততক্ষণ ওই ফিতনা ফাসাদের কোনো বিরোধীও না। শাম হলো ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, বর্তমানে ইসরায়েল যা দখল করে রাখছে এইটা, ইরাকের একটা অংশ, ফিলিস্তিনের একটা, তুরস্কের একটা অংশ, কুর্দিস্তানের একটা অংশ, সব মিলিয়ে এটা হলো শাম। শাম এখন ভালোর দিকে যাচ্ছে, তার মানে গোটা বিশ্ব ভালোর দিকে আসতেছে। শামে সিরিয়াতে এখন ইসলামী শক্তি বিজয়ী, তার মানে গোটা বিশ্বে ইসলামী শক্তি বিজয়ী হবে ইনশাআল্লাহ। নবীজি বলেন লা তাউদ্দা শাইআন, একটা ফিতনা পরাজয় যদি শামে আসে এটা ছড়াবে সারা পৃথিবীতে, কিন্তু শামে যদি তোমরা মুসলিম বিজয়ী থাকো তার মানে সারা বিশ্বে বিজয়ী হারাতে পারবে না। বাশার আল আসাদ গেছেন, আমাদের পরাজয়ের বাংলাদেশ বিজয়ী হওয়ার পরে 24-এর 5ই আগস্টের পরে পরে সিরিয়া স্বাধীন হয়েছে, ঠিক না? শুরুটা হয়েছে কোন দেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে এত লোক অজর পড়া যায়, আপনি এই মাহফিলটা সৌদি আরবে করেন, এর মনে হয় 100 ভাগের 1 ভাগ লোক হয়তো পাইতে পারে। এই আবেগটা, এই ভালোবাসাটা কোরআনের প্রতি, বুঝি আর না বুঝি, আমার আমল থাকার না থাক, আল্লাহর কোরআন তো ভাই চলো, ঠিক না? এই যে একটা মহাব্বত ভাই, এটা দিয়ে তো জান্নাত পাবে। ব্যাগ তো হযরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দিকে ফিরে শুধু পেশাব করে দিয়ে হে বলি আল্লাহ হয়ে গেছে। ব্যাগ মারা নিষেধ। হযরত দাউদ আলাইহিস সালাম এক রাতে খুব ইবাদত
করে মনে মনে ভাবতেছেন আজকে আমার মতো ইবাদত মনে হয় আল্লাহর কোনো মাখলুকই করতে পারেনি। আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস সহিহ হাদিস, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ওহী পাঠালেন, বালা আব্দি আদিফনা, কেন নয় রে দাউদ, তোর চেয়েও বেশি আল্লাহ আমারে রেখেছে আমার ব্যাং নামক এই বান্দাকে। সুবহানাল্লাহ। গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হলেন দাউদ আলাইহিস সালাম। সেই দাউদ আলাইহিস সালাম ব্যাঙের সাথে পারেন না ইবাদত করে। ব্যাঙের ফজিলত কি? ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দিকে ফিরে এসে কি করেছিল? একটু পেশাব করেছিল। পেশাব কি অগ্নিকাণ্ডে গিয়ে পড়ছে? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে একটু আরেকজনের ব্যাগ যাবে, দেখি ব্যাগের মতো কে একটু পেশাব করে এই মাহফিলের জন্য, একটু কিছু পকেট থেকে উজাড় করে ব্যাগটা একটু পেশাব দিয়ে আসে, সে ইতিহাস বিখ্যাত হয়ে গেছে আল্লাহ প্রিয়। সুবহানাল্লাহ। তো এখন মাহফিলের ব্যাগ যাচ্ছে ইনশাআল্লাহ। ব্যাগ এটা কোরআনের ব্যাগ, কিন্তু যদি কারো সামনে দিয়ে খালি যায় এই ব্যাগ, এটা কিন্তু কিয়ামতের দিন হাজির হবে। আমি গেছিলাম, ওনার পকেটে ছিল কিন্তু দেন না। আর মা বোনদের ওখানে যাচ্ছে। মা বোনরা আপনাদেরকে কি বলবো, আপনারা যে কাজ করছেন আলহামদুলিল্লাহ। ওই যে বদর যুদ্ধের পরে নবীজি বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, এ ভালোবাসি তুমি এই যুদ্ধে যা কীর্তি তোমরা করেছো চিরকাল আর আমল না করলেও চলবে, তোমরা জান্নাত পাইয়াই গেছো। আল্লাহ। আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেই ত্যাগ, কোরআনের যেই সম্মান উজ্জ্বল করে দিয়েছে বাংলাদেশে, সারা পৃথিবীতে, আমি তো আশা করি এই মাগুলি জান্নাত আল্লাহ ফরজ করে দিয়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, আপনাদের এই কোরআনের ব্যাগ। আপনারা এই ব্যাগটাকে কিভাবে ভরবেন, কি দিয়ে ভরবেন, সেটা আপনাদের বিষয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। তো ভাই বলতেছিলাম, সারা বিশ্বে এখন ওই আব্রাহাকে যেমন আল্লাহ আবাবিল দিয়া মায়েরা তার কাবারে রক্ষা করেছেন, ঠিক আল্লাহ আল্লাহর দুনিয়াকে, আল্লাহর মসজিদগুলিকে, আল্লাহর কাবাকে, আল্লাহর ঈমানদার বান্দা বান্দীকে নিজের সিস্টেমে আল্লাহ তাআলা বেঈমান কিলিং করে এখন রক্ষা করবেন। এগুলিকে বলা হয় আইয়ামুল্লাহ। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ। মানুষকে যদি ওয়াজ করো সে যাও না, আল্লাহর দিন দিয়া, আল্লাহর বিজয়ের দিন, আল্লাহ কোন কোন দিনে বেঈমানদের পরাজিত করছে, ফেরাউনের দিনে, লূত আলাইহিস সালামের দিনে, আদের দিনে, সামুদের দিনে, কওমে নূহের দিনে, ধ্বংসের দিনে, তারপরে আবু জাহাল যেদিন মারা গেছে বদরের ময়দানে সেই দিনে, এগুলো আইয়ামুল্লাহ। বাংলাদেশ থেকে বেশিরভাগ দূর হয়েছে 5 আগস্ট যেই দিনে, এগুলি সব আল্লাহর দিবস। আল্লাহ বিজয়ী হন আল্লাহর দিবসে, সেদিন আর কেউ বিজয়ী হতে পারে না। এখন একটা অর্ধ শতাব্দী যাবে আল্লাহর মায়ের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজে, আল্লাহর ফেরেশতারা আর মুমিনদের যাদেরকে আল্লাহ নেবেন তাদের যদি মায়ের করাবেন। বিজয় কার? বিজয় কার? কে? আপনারা কি তাকবীর ভুলে গেছেন? নির্বাচনের জন্য তাকবীর দিছেন না আল্লাহর জন্য দিছেন? আরে মুসলমান যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন তাহলে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর ইনশাআল্লাহ। তো আমরা তো আশা করছি ইমাম মাহদীকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ইমাম মাহদী খুব সামনে, নিকটে, দাজ্জালও নিকটে। খ্রিস্টানরা যুদ্ধে আসছে, আমেরিকা, ইউরোপ সবাই মধ্যপ্রাচ্যে আসছে, ওরা ওদের মাসি ঈসা আলাইহিস সালাম আসবে এই নিয়তে আসছে। ইহুদিরা যুদ্ধ করছে, ওদের মাসি দাজ্জাল আসবে এই নিয়তে। মুসলমান এই যুদ্ধ জমা করছে, তাদের মাসি অর্থাৎ ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম তারা আসবেন। দেখা যাক কোন জাতিটা সত্য হয়, ঠিক না? ঠিক। আগামী বিশ্ব নেতৃত্ব খ্রিস্টানরা দাবি করছে, মুসলিমরা দাবি করছে, ইহুদিরা দাবি করছে, কিন্তু এখানে ব্যাপার আছে। দাজ্জাল 40 দিন বিশ্ব শাসন করবে, সে 40 দিন ইহুদিদের,
40 দিন শেষে ঈসা আলাইহিস সালাম তারে ইসরায়েলের লিবনা বিমানবন্দরে বল্লম দিয়ে খুন করবে, তার মাবুদগিরি শেষ। এবং ইহুদির প্রত্যেকটা বাচ্চা তারা গাছের পেছনে, পাথরের পেছনে পালাবে, গাছ পাথর বলবে ওরা ইহুদি, তারা মুসলিম, ফাতুল ওয়া মুসলিম, আমার পেছনে ইহুদি পালিয়েছে, হত্যা করো। ইল্লাল গারকাদ, শুধু গারকাদ বৃক্ষ এটা বলবে না। এই জন্য ইসরায়েলে 5 লক্ষ গারকাদ গাছ লাগাইছে ওরা। কয় লাখ? 5 লাখ না আরো বেশি, 5 লাখ না 5 মিলিয়ন, এসবটা আমি মনে নেই। 5 মিলিয়ন হইতে পারে, মানে 50 লাখ। ওরা জানি এই গাছটা আমাদেরকে ধরাই দেবে না, আর যত গাছ আছে সব ইহুদি কিলার গাছ, সবগুলি বলে দিবে যে আমার পিছনে ইহুদি। যাই হোক, আল্লাহর পক্ষে থাকেন, মুসলিমদের পক্ষে থাকেন, আলিম ওলামার পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন। বিড়ি খান, সিগারেট খান, কি খান খান, সুদ খান, ঘুষ খান, জিনা বিচার কত কিছুই করেন, কিন্তু এগুলি থেকেও ফিরে আসার চেষ্টা করেন। বাট মনের সমর্থনটা চিরকাল কার জন্য? কার জন্য? وأن يغفر من مات من أمته لا يشرك بالله شيئا المقهمات। মেরাজের রাতে আল্লাহ তার নবীকে যে 3টা জিনিস দিয়েছেন এই উম্মতের জন্য, একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আরেকটা হলো 5 ওয়াক্ত সালাত, আরেকটা হলো সবচেয়ে বড় যে তোমার উম্মতরে বলো যদি খালি মনটা আমার দিয়ে মরে, আমার পক্ষ নিয়ে মরে, মুশরিক মূর্তি পূজারীর পক্ষ নিয়ে যদি না মরে, ওর সমস্ত কবিরা গুনাহ মহাপাপ আমি আল্লাহ ক্ষমা করে ওরে জান্নাতে পাঠাবো। তবে ভোটটা কারে দেব? ভোট মানে সমর্থন। ভোটটা এখন গেছে গা, সমর্থন কারে দেব? আল্লাহকে। সমর্থন কারে দেব? আল্লাহ রাসূলকে। সমর্থন কারে দেব? রাসূলের ওয়ারিসদেরকে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আরে ভাই, যে যে দল করো করো, কিন্তু কোরআনের প্রশ্নে এক হয়ে যাও। ঠিক না? ঠিক না? বাংলাদেশে ইসলামী দল আছে, জাগতিক দল আছে। তো জাগতিক দল তারাও তো মুসলমান নাকি? তারা মুসলমান না? সবাইকে বলছে আমরা সবার জন্য, সবাই তোমরা কোরআনের পক্ষ নাও, আল্লাহর পক্ষ নাও। ব্যাগ আল্লাহর পক্ষ নেওয়ার কারণে, হযরত ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে ব্যাগ মারার নিষেধ। ব্যাগ ওই আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ফেল করছে ইবাদত দিয়া। আর নমরুদের পক্ষ নেওয়ার কারণে কাকলাশ মারা এত সরবের কাজ। এক আঘাতে মারলে 100 নাকি, 2 আঘাত লাগলে 50 কেজি 50 নাকি কাটা যায়। যে তুমি দুইটা আঘাত লাগলো কেন? তোমার ঈমানের এত জোর কম কেন? এটা হযরত ইব্রাহিমের আগুনে ফু দিছিল কাকলাশ। কাকলাশ চেনেন? কাকলাশ চেনেন? আপনারা টিকটিকি বলেন, টিকটিকি না। টিকটিকিটা হলো ছোট ছোট এই ঘরে থাকে, এটা না। কাকলাশ হলো যে একগুলি জঙ্গলে থাকে, মানুষ দেখলে গলা লাল করে দৌড় মারে। ডাহিন, এই ডাহিন, এইটা কার পক্ষ নিছিল? নমরুদের। ইব্রাহিমের আগুনে ফু দিছিল না কাকি না রে নমরুদ। নমরুদের জ্বালানো আগুনের মধ্যে সে দূর থেকে ফু দিছিল, তার ওই ফুর কারণে আগুনের ঘোড়ার ডিমও বাড়ে নাই। ঠিক না? কিন্তু মরছে সে। কিয়ামত পর্যন্ত সে আল্লাহর দুশমন, নবী ইব্রাহিমের দুশমন, সমস্ত নবীর দুশমন। কেন তুই নমরুদকে সমর্থন দিবি? কিয়ামত পর্যন্ত তোর জন্য মৃত্যুদণ্ড ঘোষণা। তো কাকলাশ হইল না কেউ, ইনশাআল্লাহ। ডাহিম, ডাহিম না, গিরগিটি, ডাহিম, যাই বলেন, একে করে চলে একটা নাম। তো যাই হোক, এটা হাদিসের কথা। কিন্তু কাকলাশকে 1 আঘাতে মারলে 100 নাকি, 2 আঘাতে মারলে 50 নাকি। তো আপনারা আশা করি কোরআনের পক্ষ হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর হায়াত মত আল্লাহর হাতে। ভাই, যুদ্ধ আসতেছে। একবার ভোটে লড়াই করছেন, এখন তো বন্দুক লাগবে, রাইফেল লাগবে, ড্রোন লাগবে, কামান লাগবে, আরো কত কিছু আসতেছে, নাজিল হইতেছে। যুদ্ধের কথা শুনে ডর লাগে? কাতে কাতে ডর লাগে? হাত তোলেন। কোন ডর নাই। যুদ্ধ কি? মহাযুদ্ধ কি? গোটা মহাবিশ্বের সাথে লড়াই লাগাই দেবো আল্লাহর জন্য। ঠিক না? ঠিক না? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদান। মুহাম্মাদের
উসরা সংগ্রামের বায়াত যতদিন নাকে লাগায় নিঃশ্বাস দম থাকবে লড়াই চলবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? লড়াই কিন্তু আসতেছে, তো সেজন্য রেডি থাকেন। ইরানের উপরে লড়াই এসে গেছে, এখন তারা বুঝতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ হেরে যায়নি তারা, মনের দিক থেকে হেরে যায়নি। ঠিক না? আরবরা সুখের বিষের জোরসে লড়াই চাই নাই, তো লড়াই করে আমি আইতেছি আপনার ঘরে। ঠিক না ঠিক? আপনি চান না চান, মানিয়া না মান মাই তেরা মেহমান, আমি আসতেছি আপনার মধ্যে ইসরায়েলি জিনিস ঢুকছে, আমি আইতেছি। ঠিক না ঠিক? পাক পবিত্র হন, কোন অনইসলামিক কোন কিছুকে সমর্থন দেবেন না, তাহলে মরছেন। তাহলে আসমানে আল্লাহ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে মঙ্গল গ্রহ আর শনি গ্রহের বেল্টের মধ্যে ট্রিলিয়ন পাথর মিটিওর অ্যাস্টেরয়েড আমি রেডি রাখছি, কোন জালিমের মাথায় কোনটা মারবো মুসাওয়ামাতান নাম লেখা আছে। এখন সাফাইতে বাবুদের এই গ্রামে কারো নাম লেখা হয়ে গেছে কিনা আল্লাহ, যদি লেখা হইয়া থাকে তাড়াতাড়ি নাম কাটান আল্লাহ। আমি কাকরাস হব না, আমি ব্যাঙের মতো হব, আমি নবীকে পক্ষ নিলাম, আমি কোরআনের পক্ষ নিলাম। ঠিক না? ভোটের সময় কি করছে সেটা আল্লাহ মাফ দিও, এখন কিন্তু আমি কোরআনের কথাই করবো। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? নাইলে কিন্তু মুসাওয়ামাতান ইনদা রাব্বিক নাম লেখা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের যারা প্রধান অতিথি বসে আছেন, আমি ওনাকে ফ্লোর দিচ্ছি, কারণ যেহেতু সময় কম। তো আলহামদুলিল্লাহ, এটা যেহেতু উনি হলেন এই এলাকার নবীর ওয়ারিস, আমি তো এই এলাকার ওয়ারিস না, আমি মেহমান। উনি জানবেন আপনাদের এখানে কি সমস্যা, ওনার মুখ দিয়ে আল্লাহ সেটা বের করে আনেন, আমি দোয়া করি। তো আমরা তো কমন কথা বলি, সারা পৃথিবীব্যাপী যে পরিস্থিতি সেটা আমাদের সামনে থাকে সেটা বলি। তো যাই হোক, কথা হলো সমর্থনটা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে। ঠিক না ঠিক? এটাই চাই, এটাই আমাদের বাঁচার উপায়। আর আমাদের মধ্যে ত্রুটি আছে, গুনাহ খাতা আছে, ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার সদস্য হিসাবে মেরাজের আল্লাহর ঘোষণার হিসাবে শিরিক করে যদি না থাকি, তাহলে ক্ষমা আমার জন্য অবধারিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে রক্ষা করুন, কুফরি বেঈমানি থেকে রক্ষা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু